হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অমৃতাস ক্রিয়েটিভ স্টুডিও। আজকের ভিডিওটায় আমি একটা ছবি খুবই সিম্পল দেখতে লাগছে, আমি অত পারফেক্টলি করতে পারিনি, কিন্তু এটা অসাধারণ একটা ছবি। আর যিনি এটা এই ধরনের চিত্রশৈলী জন্ম দিয়েছিলেন স্বনামধন্য যামিনী রায়, আমাদের এই বাংলার একজন বিখ্যাত অঙ্কন শিল্পী। তার অনুপ্রেরণায় তার তার এই ছবি দেখে অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে বহু শিল্পী ছবি এঁকেছেন। এই যে ছবিটা, এতে একজন মহিলা বসে আছেন দেখানো হয়েছে। তো উনি এত সুন্দর করে রেখা দিয়ে এই ছবিগুলো করেছেন, অসাধারণ অসাধারণ, একদম যেটাকে বলা হয় পারফেক্ট ফিগার, আর খুবই সিম্পলভাবে তিনি করেছেন। একজন সুদক্ষ শিল্পী শুধু নন, সেই শিল্পীর যে একটা দৃষ্টিভঙ্গি, তার যে একটা যে দৃষ্টির যে অসাধারণ একটা শক্তি, প্রত্যেক শিল্পীরই সেটা থাকে। তারা যে কোনো সজীব নির্জীব বস্তু হোক, প্রাণী হোক, তাদের এমন সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন যে নির্জীব বস্তু সেটাকে আর মনে হয় তার হাতের ছোঁয়ায় প্রাণ পেয়েছে, আর সজীব বস্তু সে তো মনে হয় যেন কথা বলছে। তো আমার ভীষণ পছন্দের একজন আর্টিস্ট এই যামিনী রায়। তার ছবি আমার ভীষণ ভালো লাগে। তো এখন খুবই আসল বই বা তার আঁকা আসল ছবি পাওয়া তো দুর্লভ ব্যাপার। আমি কয়েক বছর আগে বইমেলায় গিয়ে খুঁজে পেতে, আমি যেহেতু ছবি আঁকতে ভালোবাসি, আমি আঁকাঝোঁকার বই, বিভিন্ন রকমের সিনারির বই, এই সমস্ত জোগাড় করতাম, রাখতাম। তো সেবার গিয়ে এই যামিনী রায়ের বই পেয়েছিলাম এরকম একটা ছোট্ট দোকানে, বেশ কয়েকটা। তো সেখানে যামিনী রায়ের ছবি দেখে অনুপ্রাণিত হয়ে আরও একজন আর্টিস্ট তার মতো করে ছবি এঁকেছেন। তো আমি ওই বই নিয়ে এসেছিলাম। আমার ভীষণ 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 ভালো লেগেছিল। 4-5টা ছোটি বই, খুব বেশি দাম না, মনে হয় 30 টাকার মধ্যেই ছিল। তো আমি সেই যত্ন করে রেখেছি। আজ আমার এই বইয়ের এই ছবি, যেটা আমার ভীষণ পছন্দের ছিল, আঁকবো করে আঁকা হয়ে ওঠেনি, কাজে লেগে গেল। এই কোরা কাগজে সাদা রঙটা ভীষণ ফোটে। আমি সেজন্য ভেবেছি যে ঠিক আছে, আমার একটু সময় লাগবে, কারণ এটা একদম প্রমিনেন্ট বা ভিজিবল করতে না বেশ 2-1টা কোট বা তার বেশিও সাদা রঙটা দিতে হয়। এবার আমি ছবিটা এঁকে তারপর সেটাকে এডিট করব, তারপর আমি সেটাকে আবার পাবলিক করব, ইউটিউবে আপলোড করব, অনেকটা সময় লাগবে। আমি যেহেতু রোজ ভিডিও দেই, তো সেই জন্য আমি অতটা টাইম নেইনি। আমি আপাতত 2-3টে কোট মেরে এটা করে ফেলেছি। যদি মনে হয় আরও ফ্যাকাশে লাগছে, আমি নিজের মতো করে আরেকটু করে রাখবো। আমি ছবিগুলো যে আঁকি, প্রত্যেকটা ছবি পরে আমার যদি মনে হয় যে একটু কম বেশি কিছু দরকার রয়েছে, আমি আবার সেগুলোকে একটু মডিফাই করার নিজের মতো করে চেষ্টা করি। অ্যাকচুয়ালি কি, যখন কোনো কেউ ছবি আঁকছে, যতক্ষণ না তার নিজের স্যাটিসফ্যাকশন হয়, ততক্ষণ সে খুশি হতে পারে না। তো আমার এখনও আমি এখনও ওই জিনিসটা বুঝি না। আমি চেষ্টা করি, কখনো কখনো থই হারিয়েও যায়, খুব কঠিন একটা সাবজেক্টও চুজ করে ফেলি যে এটা করব, আমি চেষ্টা করি। তবে আমার মনে হয় কঠিন সাবজেক্ট চুজ করা, কঠিন একটা ছবি পছন্দ করে আঁকতে চেষ্টা করায় কোনো ভুল নেই, কারণ সেখান থেকেও আমরা চেষ্টা করে আরও বেশি শিখতে পারি। একাগ্রতাটাই হচ্ছে, বা কনসেন্ট্রেশন ডেভেলপ করা হচ্ছে এই ছবি আঁকা বা এই ধরনের কাজের আরেকটা খুবই ভালো দিক। কনসেন্ট্রেশন ডেভেলপ করা ভীষণ প্রয়োজন, যেটা আমাদের অন্যান্য বিভিন্ন কাজে সাহায্য করে। মাথা ঠান্ডা রেখে
যারা বিগিনার্স তারা ভয় পাবেন না, তারা চেষ্টা করতে পারেন, দেখবেন আপনার মধ্যেও অনেক প্রতিভা লুকিয়ে আছে, একদিন সেটা বেরিয়ে আসবে। ভয়ের কিছু নেই। ভালো কাজ যদি আমরা সুস্থ মনে চেষ্টা করি তার ফল ভালোই হয়। আচ্ছা, আজকের ভিডিওতে অনেকটা বেশি কথা বলে ফেললাম। যদি ভিডিওটা ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে, তাহলে একটা লাইক দেবেন প্লিজ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি কোনো অন্য ছবি আপনাদের কোনো রিকমেন্ডেশন থাকে যে এটা করতে পারো, বা আমাকে অবশ্যই ছবি আঁকা বিষয়ে কোনো কমেন্ট করতে পারেন, আমি খুব খুশি হব। আর তো ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে এর পরের ভিডিওতে। টাটা।